নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে কাতলা মাছের একটা রেসিপি বানাবো। কাতলা মাছের তো অনেক রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে আজকের রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, গরম ভাত বা পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে গাদাপিটি মিলিয়ে ৭ টুকরো কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে কিন্তু অনেকবার জল পাল্টে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয়। তারপর ভালো করে জল ঝরিয়ে মাছের মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর ১ চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। এখন এটাকে আমরা ১০ মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এদিকে কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ৫ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা ভেজে নেব। মাছ ভাজার সময় সবসময় কড়াইটা ভালো করে গরম করে নেবেন। তারপর তেল দেবেন। তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাছগুলো ভাজলে দেখবেন একটা মাছও কড়াইয়ের গায়ে আটকে যাবে না, আর খুব সুন্দরভাবে এপাশ ওপাশ উল্টানো যাবে। এক পাশ লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমরা অপর পাশটা উল্টিয়ে দিলাম। এইভাবে দুপাশ লাল করে ভেজে মাছগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। কিন্তু আপনারা যদি ননস্টিকের কড়াইয়ে মাছ ভাজেন, সেক্ষেত্রে কিন্তু কড়াই খুব গরম করার আগে থেকে দরকার হয় না। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া যায়। খুব বেশি গরম করলে একটা সময় কিন্তু ননস্টিকের যে কালো লেয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। সেকেন্ড ব্যাচের মাছগুলো আমরা একইভাবে ভেজে নিয়েছি। এবার আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, আর নিলাম 1/2 ইঞ্চির থেকে একটু বেশি আদা আর ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা। এবার একটা আমরা মিহি পেস্ট বানিয়ে নিলাম। মাছ ভাজার পর যে পরিমাণ তেল ছিল তাতেই ২ টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালেই যে আমরা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আমরা এই মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে আর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। স্টেজে দিয়ে দিলাম ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই কিন্তু আমরা মশলাটাকে কষাবো। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, সেই স্টেজে আমরা ২ চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেবো। এখানে আমি ২ চামচ টক দই ব্যবহার করেছি। এখানে আমি ৭ টুকরো মাছ দিয়ে রান্নাটা করছি, সেই জন্য ২ টেবিল চামচ টক দই দিয়েছি। এর থেকে কিন্তু বেশি দেবেন না। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। ডাইরেক্ট ফ্রিজে টক দই একদমই ব্যবহার করবেন না। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। এই মশলা কষানোর সময় আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে, সেই স্টেজে আমরা এখানে দিয়ে দেবো ২.৫ কাপ নারকেলের দুধ। আমি এখানে ২.৫ কাপ নারকেলের দুধ দিয়েছি। এবার দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা কিন্তু লোতেই রেখেছি। ভালো করে মিশানো হয়ে গেছে। এখন অবশ্যই একটু চেখে দেখে নিতে হবে লবণের প্রয়োজন আছে কিনা। সামান্য একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর প্রথমে গ্যাসের ফ্লেমটিকে আমরা হাইতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এখন এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু আমরা নেড়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা রান্না হতে দেবো। এই সময় ২ টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই সময় ঢাকার একদমই প্রয়োজন নেই। এখন ৫ মিনিট পর আমি দেখাচ্ছি। ৫ মিনিট মিডিয়াম ফ্লেমে মাছ দেওয়ার পর আমরা ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমাদের প্রায় হয়েই গেছে। এখন এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ১ চামচ
ঘি দিয়ে দিলাম। এবার এটাকে আমরা হালকা হাতে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল নারকেলের দুধে কাতলা মাছ। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটা আমরা সার্ভ করব। আমি গ্রেভির ঘনত্বটা এমনি রেখেছি, আপনারা চাইলে আরটু পাতলা করে নিতে পারেন। একবার এইভাবে নারকেলের দুধে কাতলা মাছের রেসিপি বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।